ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত বি ডিভিশন ফুটবল লিগে চ্যাম্পিয়নের দাবিদার হিসেবে ময়দানে চাপাবে সরোজ সংঘ। বৃহস্পতিবার পুজোর মাধ্যমে তার শুভ সূচনা করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়াও সংঘের সম্পাদক দুলাল সাহা, সভাপতি সহ অন্যান্য কার্যকর্তাগণ উপস্থিত ছিলেন। বহিরাজ্যের বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড় নিয়ে এবার শক্তিশালী দল গঠন করেছে রাজ্যের স্বনামধন্য ফুটবল খ্যাত সরোজ সংঘ। সংঘের সম্পাদক দুলাল সাহার গলায় উঠে এলো এবার সরোজ সংঘ বি ডিভিশন ফুটবল লিগে চ্যাম্পিয়নের দাবিদার। পাশাপাশি রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সরোজ সংঘের উল্লেখযোগ্য ভূমিকা থাকবে। সংঘের উদ্যোগে এই দিনের বার পুজোকে কেন্দ্র করে কর্মকর্তা সহ এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহের সঞ্চার হয়েছে। আমাদের এলাকারই সরোজ সংঘের উদ্যোগে আজকে যে খেলার জন্য যে প্রস্তুতি এবং বার পূজা যেটা আমরা বলি, আমাদের যেটা পরম্পরা, এটা সম্পন্ন হয়েছে। আপনারা অবগত আছেন যে আগে আমি কিছুদিনের মধ্যেই আমাদের বি ডিভিশন ফুটবল লিগ টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। তো তার প্রস্তুতি হিসাবে সরোজ সংঘ দীর্ঘদিন ধরেই স্পোর্টস ইভেন্ট, অর্থাৎ বিশেষ করে এই ফুটবল খেলাতে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ ক্লাব হিসাবে বিভিন্ন সময় তার প্রতিভা দেখিয়েছেন। তো আমি আশা করি এবং ক্লাবের সমস্ত ক্লাব কর্মকর্তাদেরকে শুভেচ্ছা জানাই যে তারা এরকম আবারও তারা উদ্যোগী হয়েছেন এবং আশা করি আগামী যে বি ডিভিশন খেলা টুর্নামেন্ট হবে সেখানে সরোজ সংঘের একটা উল্লেখযোগ্য ভূমিকা থাকবে বলে আমি বিশ্বাস করি। দল আমরা যে ধরনের আমরা সাজিয়েছি, আমরা 99% অলরেডি কমপ্লিট হয়ে গেছে টিম সাজানোর ব্যাপারে। আমরা আশা করি একদম চ্যাম্পিয়ন হবই হব, মানে কোনো দ্বিধা নেই যে আমরা চ্যাম্পিয়ন হব না। আমরা 100% চ্যাম্পিয়ন হব, আর চ্যাম্পিয়নের আশা নিয়েই আমরা দল গড়েছি। খেলোয়াড় কি রাজ্যেরই না বহিরাজ্যেরও রয়েছে? আমরা এই রাজ্যের তো আমরা বিশেষ বিশেষ প্লেয়ার আমরা কালেকশন করেছি। তাছাড়াও আমরা আদার স্টেট, আমরা এখনও নামটা আমরা বলতে চাইছি না। অলরেডি একজন কালকে অলরেডি আদার স্টেট থেকে এসে গেছে, আরও 3 জন বা 2 জন আসবে। আর লোকাল কালেকশনও আমাদের খুব ভালো হয়েছে। তো আশা করি ভালো দল একটা গঠন করতে পেরেছি।